এই মেয়েটা নামছে। আজকে আমি এখন বারাসাত স্টেশনে। আজকে সকালে আর ভিডিওগুলো তোমাদের বানানো হয়নি। বারাসাত স্টেশনে আমি অলরেডি চলে এসেছি, যেরকমভাবে আসি সকালে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি বারাসাত স্টেশনে। এবার এখান থেকে এই বারাসাত লোকালে ঢুকে গেছে। যেহেতু হাসনাবাদ এখনও ঢোকেনি, এই জন্য ট্রেনটা এখনও ফাঁকা আছে। ঠিক আছে, তো যাই হোক, জানলার ধারে বসি। এখন কয়েকটা ভিডিও ছাড়ার আছে, ওগুলো ছাড়বো। 45-এ টাইম, তাই জন্য ট্রেনটা এখনও অনেকটা ফাঁকা। দেখা যাক আজকে টাইমে ছাড়ে কিনা। টাটা, পাওয়ার পরে দেখা হবে। আমি এই উল্টোডাঙায় নামলাম। আজকে ট্রেনটা দিয়েছে দূরে, কারণ ওই দিক দিয়ে আজকে মালগাড়ি যাচ্ছে। যাই হোক, এখন যে বৃষ্টিটা পড়ছে না, ভাবছিলাম যদি বৃষ্টি করছিল সকালবেলা, তো এখন বৃষ্টিটা পড়ছে না। তো যাই হোক, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। সোয়েটার পরলে কি খুব একটা অসুবিধা হবে তা না, তবে ভেবেছিলাম খুব ভিড় হবে, খুব একটা ভিড়। যেহেতু আজকে ঈদ, খুব একটা ভিড় নেই, ঈদ। এই যে এখন কেবি 24-এ এসে উঠেছি। ঈদ বলে বাস টাসও ফাঁকা, খুব একটা ভিড় নেই বাসে। দেখো বাস টাস পুরো ফাঁকা, কোনো ভিড় নেই বাসে। আরাম করে যাওয়া যায় ছুটির দিনগুলো একটু। এখন এই যে বাস থেকে নেমে অফিসে ঢুকছি। আজকে অফিসে 12টা থেকে ডিউটি। অলরেডি এখন ঘড়িতে 12টা বাজতে 15 মিনিট বাকি, তার আগেই ঢুকে গেছে অফিসে। আমার পরে দেখা হবে। এই এখন অফিস থেকে বেরোচ্ছি, পাঞ্চ করব। পাঞ্চ করে, ঠিক আছে, পাঞ্চ করে কালকে সকালে আবার ডিউটিতে আসবো। ঠিক আছে, ধরো পাঞ্চটা করে নি, দেখাই দিই। ব্যাস পাঞ্চ হয়ে গেছে। এবার ড্রেস বলছে একটু ব্যাগ প্যাক চেক করাতে হয়, চেক করিয়ে তারপর এখান থেকে বাসে উঠবো। বাসে উঠে সোজা বাড়ি, এই স্টেশন থেকে বাড়ি। কালকে আবার সকালে আসতে হবে, কালকে আবার একটা স্পেশাল কেস আছে, ওই জন্য আবার সব রেডি একদম। ভিভিআইপি ডাক্তার আসবে। আর বাসে গেলাম না, আজকে অটোতে পেয়ে গেছি। 20 টাকা নেবে, কিন্তু তাড়াতাড়ি পৌঁছানো দরকার, ওই জন্যই অটোতে উঠে পড়েছি। ঠিক আছে, তো চলো আজকে অটোতে উল্টোডাঙা যাওয়া যাক। আবার তোমাদের সাথে দেখা হবে স্টেশনে গিয়ে। আজকে আমার অটোতে আসা, অটো করে এসেছি, তার মেন কারণ হলো আমাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। কারণ বাসে আসলে দেরি হয়ে যেত, আর বাস ছিল না, আর অটোর ভাড়াটাও ঠিকঠাকই নিয়েছে 20 টাকা। তাই জন্যই আজকে ঠিক করলাম আমি অটোতেই যাবো। এখন আমি উল্টোডাঙা স্টেশনে। ঠিক আছে, এবার এখান থেকে বারাসাত লোকাল ধরবো। কিন্তু বারাসাত লোকাল ধরবো যে, বারাসাত লোকাল ধরতে গেলে আর একটু অপেক্ষা করতে হবে। ইচ্ছে ছিল আগের বনগাটা ধরা, কিন্তু সেটা তো পারবো না, সেটা সময়ের আগেই বেরিয়ে গেছে। খালি বারাসাত লোকাল ঢুকে গেছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এবার এতে উঠতে হবে। সকালেও বারাসাত লোকালে এসেছিলাম, এখনও বারাসাত লোকালে বাড়ি যাচ্ছি। তবে সব থেকে বড় ব্যাপার আজকে ভাই, ট্রেন একদম ফাঁকা। এতটা ফাঁকা থাকে না, আমি আগেও তোমাদের ভিডিওতে দেখিয়েছি। মারাত্মক ভিড় থাকে ভাই। আজকে ঈদ ফিদ বলে ছুটি, লোক ফোক নেই। একটা বসার জায়গাও পেয়ে গেলাম, পাই না, 100% পাই না। নেমেছি ট্রেন থেকে, নেমে এখন যাব টোটোতে উঠবো। ভাবছিলাম আজকে লাইন থেকেই নেমে যাই, অত রাত যেতে ইচ্ছে করছে না, ওটাই বেটার হবে। এখান দিয়ে এই কাকিমাটা নামে দেখো, এই মেয়েটা নামছে।
প্রতিদিনের মতো এখন টোটোতে এসে বসেছি, তারপর টোটো যখন ছাড়বে তখন যাব। আজকে নাহলে হেঁটে যেতাম, কালকে মর্নিং ডিউটি আছে, একটু তাড়াতাড়ি গেলেও লাভ, কারণ না আজকে আবার টোটোতে এসে বসেছি। তো ফাইনালি বাড়ি চলে এসেছি অটো থেকে নেমে। আর তোমাদের বলেছি, এই দেখো, এই যে দেখেছো আমাকে ওয়েলকাম করে, সব সময় আমার ওয়েলকাম করে, দারুণ। চলো, তো এই যে আমার ওয়েলকাম করার জন্য রয়েছেন বাবু, এই যে ঘরে ঢুকে গেছে। চলো বাবা, চাদর দিতে হবে, ঠান্ডা পড়ে গেছে। তো এই জুতো রেখে এবার ঘরে চলো। দেখো আজকে রুটি হয়েছে, শাক হয়েছে, ভাজা হয়েছে, পটলের তরকারি, রুটি এইসব হয়েছে। কালকে মর্নিং ডিউটি, বেশি দেরি করা যাবে না। আবার চান ফান করে উঠে খেয়ে দিয়ে এই যে রুটি, সবজি, শাক ভাজা, এটা হচ্ছে কী বলে, এটা হচ্ছে ঝিঙে পোস্ত, এটা হচ্ছে আলু শিম ভাজা। ঠিক আছে, রুটিটা একটু গরম করে নিলাম, কারণ রুটিটা গরম ছাড়া খাওয়া যায় না। এটা ধুয়েছো? ধুতে হবে। এটা ধোয়া হয় না। আজকে আমাদের নিরামিষ, শনিবার যেহেতু, তাই হেলদি খাবার। আর খেয়ে নিয়ে তো আর কথা হবে, টাটা।